1300-র মধ্যে 1259 পেয়েছি। শেষ সময় মতোই পড়াশোনা করতো, খুব বেশি পড়তো সেটা না। আমি রাত্রি 10টার পরে পড়তে দিতাম না, কিন্তু সে সকাল সকাল উঠতো, নামাজের পরই পড়াশোনা করতো। রিসেন্টলি আমরা জানি যে আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট চলে এসেছে এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার পাশে যিনি এখন আছেন তিনি হচ্ছেন চাপাই সদরের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। তো তার সাথে একটু কথা বলবো, পরিচয়টা আগে জেনে নেন। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত লাবিবা। আপনার ইনস্টিটিউশন কোথায়? আমি এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছি। আপনার রেজাল্ট কত হয়েছে? আমি 1300-র মধ্যে 1259 পেয়েছি। 1300-র মধ্যে 1259। জি। তো অনেক। আপনার কি এই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট আপনি? জি, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আচ্ছা, আপনার এই যে সফলতা যতটুকু আপনি নিয়ে আসতে পেরেছেন, এর পেছনে সবচেয়ে আপনাকে সাপোর্ট কে করেছিল? অবশ্যই আমার মা বাবা আমার পিছনে সবসময় সাপোর্ট করেছে, আর আল্লাহর দোয়া আর আত্মীয় স্বজনদের দোয়া সব মিললেই আর কি। আমি ম্যাথে 100 পেয়েছি। 100-100? জি। আর উচ্চতর গণিতে? উচ্চতর গণিতে 99। আর 100 পেয়েছো আর কি কোনো সাবজেক্টে? হ্যাঁ, আমি কেমিস্ট্রিতে 100 পেয়েছি। কেমিস্ট্রিতে 100? জি। আমি ম্যাথে 100 পেয়েছি। 100-100? জি। আর উচ্চতর গণিতে? উচ্চতর গণিতে 99। আর 100 পেয়েছো আর কি কোনো সাবজেক্টে? হ্যাঁ, আমি কেমিস্ট্রিতে 100 পেয়েছি। কেমিস্ট্রিতে 100? পদার্থবিজ্ঞানে তুমি 97 পেয়েছো? জি। 97। আর জীববিজ্ঞানে? জীববিজ্ঞানে 99। 99 মানে অনেকগুলো সাবজেক্টে, যেমন বাংলাতে, তারপর ইংরেজিতে, এগুলোতে কিন্তু 200 মার্কের মধ্যে 190 করে পেয়েছে উনি। আপনি যদি আপনার পড়ালেখার রুটিন যদি একটু মানে সহজে বলতেন যে কিভাবে আপনি এই পড়ালেখাগুলো মেনটেন করতেন বা কোন সাবজেক্টে কত সময় দিতেন এভাবে। আমার সেভাবে কখনো রুটিন ছিল না। অবশ্য আমি কোচিং এ পড়তাম, তো যখন যে পরীক্ষা থাকতো সেটাতে নিজে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতাম, এটাই। আর প্রাইভেটের পরীক্ষাগুলোতেও নিজে সর্বোচ্চ দিতাম। আপনি কোন কোচিং থেকে পড়াশোনা করেছেন? আমি দুর্দান্ত কোচিং থেকে পড়েছি। দুর্দান্ত থেকে। কিন্তু এই কোচিং এর আপনার সবচেয়ে কোন দিকটা বেশি ভালো মনে হয়েছে? তারা কেমন সাপোর্ট দিত? কোচিং এর সকল টিচাররাই অনেক আন্তরিক এবং ভালো, যে কোনো সমস্যার সমাধান তাড়াতাড়ি করার চেষ্টা করতো। আর আমি দীর্ঘ 2 বছর এই কোচিং এ পড়েছি, আর আমি সবগুলো পরীক্ষা দিতাম, আর পরীক্ষার প্যাটার্ন মানে কোশ্চেনের প্যাটার্ন সবই সুন্দর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান বা গোল কি? আমি মেডিকেলে পড়তে চাই, এটা আমার এখন আপাতত গোল। আর তার আগে অবশ্যই এইচএসসি তে জিপিএ 5 পেতে হবে, সেখানে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনার পরিচয়টা কি? আমি প্রিন্সিপাল মোহাম্মদ শামসুল হক, নওগাঁ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। স্যার, আপনার মেয়ে হচ্ছে এবার চাঁপাইনবাবগঞ্জ সদরে সর্বোচ্চ নাম্বার টেকার। সো আপনার এখানে অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, মেয়ে ভালো করে সেই জন্য আমার ভালো লাগছে। আর তাতে স্বজন সবারই ভালো লাগবে, প্রতিষ্ঠানের ভালো লাগবে, যে স্যারদের কাছে পড়াশোনা করছে তাদেরও ভালো লাগবে। যে ভালো করে তার শুধু আনন্দ একা নাই, যারা এর সাথে সহযোগী আছিল তাদের সবারই আন্তরিকতা এবং তাদের সবারই ভালো লাগবে। স্যার, আপনার মেয়ের যে রেজাল্ট, এটার পেছনে আপনার মেয়ের যে হার্ড ওয়ার্ক, সেটা যদি একটু বলেন যে কিভাবে সে হার্ড ওয়ার্ক করতো। শেষ সময় মতোই পড়াশোনা করতো, খুব বেশি পড়তো সেটা না। আমি রাত্রি 10টার পরে পড়তে দিতাম না, কিন্তু সে সকাল সকাল উঠতো, নামাজের পরই পড়াশোনা করতো। আর কোনো প্রাইভেট এবং কোচিং এবং সে কোনোদিন বাদ দিয়েছে এমন আমার জানা নেই। ও, তার তার মানে কি স্যার, সে কনসিস্টেন্সি সব সময় মেনটেন করতো? জি, উনি আমার জানা মতে 2 বছরে কোনোদিন কোনো পরীক্ষা বাদ দেয়নি, কোনো স্যারের এবং কোনো কোচিংয়ের। স্যার, গার্জেন হিসেবে একটা স্টুডেন্টের এই সময় এসএসসি লেভেলে কি দায়িত্বটা সবচেয়ে বেশি মুখ্য আপনার মতে? আমার যেটা মুখ্য, যে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় আমার মেয়ে, আমার ছেলে কোথায় ভালো পড়াশোনা করলে সুবিধা। যেখানে সকল ছাত্র পড়ছে ওখানেই পড়তে হবে এমন কোনো কথা নাই। টিচার দেখতে হবে যে টিচারের পড়াশোনার মান কি, তার ক্যাপাসিটি কেমন, তার পরিবেশ কেমন, সবটাই দেখতে হবে। এসবগুলো দেখে আমি পড়াশোনা করেছি, যে টিচারের কাছে আলহামদুলিল্লাহ ভালো পড়াইছে। স্যার, আপনার মেয়ে হয়তো সর্বোচ্চ নাম্বার পেয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু অনেক স্টুডেন্ট দেখা গেল ঝরে গেছেন, ফেল করেছেন অথবা কম নাম্বার পেয়েছেন। তাদের গার্জিয়ানদের এই সময় কি করা উচিত স্যার, আপনি কি মনে করেন? যেখানে ব্যর্থতা সেখানেই সফলতা, ব্যর্থতা না আসলে সফলতা আসে না। তাদের নার্ভাস হওয়ার কিছু নাই, কারণ এটাই জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। সামনে আরও এইচএসসি আছে, ভর্তি আছে, এগুলো দেখেই তাদেরকে সাহসের সহিত আগাইতে হবে এবং তারা পারবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আচ্ছা, যদি আপনি বলেন যে আপনার যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দিবে এসএসসি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি তাদেরকে বলবো, অবশ্যই তোমরা নিয়মিত পড়াশোনা করবে, কনসিস্টেন্সি মেনটেন করে পড়বে,